বিরতির পর স্বাগত। বর্ষা মরশুমে খয়েরপুর মেঘলিপাড়া এলাকায় গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। মাটি ধসে মৃত্যু হয় স্বামী স্ত্রীর এবং গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন 3 মাসের একটি ফুটফুটে শিশু। আজ তাদের দেখতে হাসপাতালে ছুটে যান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্যরা। পরিবারের সাথে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী। অতিবৃষ্টিতেই মাটির ঘর ধসে মৃত্যু হয়েছিল স্বামী স্ত্রীর, যে খবর আমরা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ খয়েরপুর মেঘলিপাড়া বাড়িতে গেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং হাসপাতাল গিয়েও আহত 3 মাসের ফুটফুটে সেই শিশুটিকে দেখতে ছুটে যান সিপিএম এর নেতৃত্বরা। কি বলছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর, শোনাবো। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আমাদের পার্টি এবং সিআইটির নেতৃত্ব মেঘলিপাড়া বাগানে, যেখানে দুইজন শ্রমিক স্বামী স্ত্রী পায়েল তাঁতি এবং পরেশ তাঁতি, প্রাণেশ তাঁতি এবং জুমা তাঁতি, তারা নিহত হয়েছেন। তাদের ছোট্ট বাচ্চাটি পিউ, 3 মাসের বাচ্চা, জিবি হাসপাতাল আইসিইউতে আছেন। সেখানেও গিয়ে আমরা তাকে দেখে আসি। প্রিয়া তাঁতি হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এই বাগানে 250টি পরিবার আছে, প্রায় 500 শ্রমিক, তারা নিয়মিত বিভিন্ন কাজকর্ম করে। যে নিয়ম আছে প্রচলিত, বাগান কর্তৃপক্ষ, মালিক কিংবা ম্যানেজার, তাদের ঘর দেওয়ার কথা। যেটা শুনলাম, সে গত 4 বছর যাবৎ তার ঘরটা এরকম ভগ্ন অবস্থাতে আছে, কিন্তু মালিক তাদের এটা দেয়নি। পূর্বে আমরা যখন সরকারে ছিলাম, শ্রমিকদের ঘর আমরা পঞ্চায়েত থেকেও এরকম 40 থেকে 50টি ঘর আমরা দিয়েছিলাম। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই যে দুটি তাজা প্রাণ, স্বামী স্ত্রী, একটা পরিবার আজকে নিশ্চিন্ন হয়ে গেল, 2টা বাচ্চা অসহায় অবস্থা পড়ল, তার জন্য দায়ী কে? একদিকে দায়ী আমি বলবো বাগান কর্তৃপক্ষ, অপরদিকে হলো পঞ্চায়েত এবং সরকার। নরেন্দ্র মোদী তো বড় বড় বক্তৃতা করছেন, মানুষের ঘরের অভাব হবে না, ইত্যাদি হবে না। কবি করুণ দোষা, তার ঠাকুরমা অসুস্থ, তিনিও বলছেন যে এখন এই বাচ্চা দুটাকে আমি কি করবো। আমরা হসপিটালে গিয়ে দেখলাম তার মাসি তাকে দেখাশোনা করছেন, ওর বাড়ি আবার শেখেরপুর মালাবাদী। আমরা তাকে বলেছি, তোমারও যেহেতু ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা তোমাকে রক্ষা করতে হবে। ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি, সে আগেই তার একটু প্রবলেম ছিল, এখন এটাতে একটু অসুবিধা, তাই যতদিন প্রয়োজন আইসিইউতে রেখে তার যাতে সম্পূর্ণ সুস্থ হলেই ছাড়া হয়, তার ব্যবস্থা তারা করবেন। তার চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন আমরা দেখব। আমরা তাদের পরিবারকে বলে এসেছি যে আমরা আমাদের পার্টিগতভাবে। আপনারা শুনলেন বাম নেতৃত্বের বক্তব্য। ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সিপিএম। নিহতের অবস্থা দেখতে আজ বাড়ি পরিদর্শন করলেন 2 নেতা এবং হাসপাতালেও ছুটে যান আহত শিশুকে দেখার জন্য। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।